সব থেকে বড় হচ্ছে খাটনির কাজ এই করছে। চেঞ্জ করলে হ্যাঁ তো যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম সেটা হচ্ছে হ্যালো কিউটিস, সবাই কেমন আছো? আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। মাসিমণির জন্মদিন সেলিব্রেশন ছিল আজকে, ওখানে আমরা গেছিলাম সবাই। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের এর পরের যতগুলো পার্ট তোমরা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। তোমার সুগান আর তুমি হচ্ছে কি কেক খাচ্ছ? তো আমাদের এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল, ইয়ম্মি ছিল। সবাই খাচ্ছিলাম আমরা। ওপাশে বড়দিও ব্লগ করছিল দেখে আমি যথারীতি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আমাদের এই আন্টিকে তোমরা সবাই চেনো যারা আমার পুরী ব্লগ দেখেছো। তো আমরা সবাই এখানে খাওয়াতে ব্যস্ত। সব থেকে বড় হচ্ছে খাটনির কাজ এই করছে, একদম একদম সব থেকে বড় খাটনির কাজ করে সারা মানে মানুষকে এন্টারটেনমেন্ট করে টোরে নিয়ে। সবাই ওদিকে কথা বলতে ব্যস্ত, আমি কিন্তু খেতে ব্যস্ত। খাবারটা খুব পছন্দ হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো নেক্সট দিন হয়ে গেছে, বিকেলের দিকে একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমি দেবাশিস হচ্ছে শপিং এর জন্য। কারণ যেহেতু আমি অনেকদিন ওই বাড়িতে ছিলাম তো সেভাবে বেরোনো হয়নি, কিছু টুকটাক বাকি ছিল সেগুলোই করতে বেরিয়েছিলাম। অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে, ভীষণ বোর লাগছিল। বাট হ্যাঁ, একটা মনে আনন্দ ছিল কি আবার সেই শপিং করব মানে কেনাকাটা। তো যাই হোক, চলে এসেছি শপিং করতে। প্রচুর ভিড় ছিল মোটামুটি। পুজোর শপিং যেহেতু সবাই শুরু করে ফেলেছে, তো ভালোই ভিড় ছিল। তাও মোটামুটি আমি আমার এদিকে ফিট চেক করছিলাম। দেখো তোমরা, আমার যেটা কাজ, কারণ আমার কালকে কোনো কাজ ছিল না, যে কারণে আমি এইগুলোই করছিলাম। আমি একটা ড্রেস কিনেছি, ডেফিনেটলি তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাবো আশা করি। দেবাশিসের এখন জামা ট্রায়াল চলছে। দেবাশিস জামা ট্রায়াল দিতে দিতে টায়ার্ড আজকে। সবই দেবাশিসের বাজার। এদিকে আয়, দেখা, এটা লেন্থ ঠিক লাগছে। এটা জামার উপরে পরেছিস তো এরকম লাগছে, বাট এটা ইয়ে লাগবে। এটা ঠিক আছে, বললামই তো মিডিয়াম সাইজটা হয়ে যাবে। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? চেঞ্জ করলে হ্যাঁ না, অনেক নেওয়া হয়ে গেছে। বিধ্বস্ত পুরো। এবারে অনেক রাত হয়ে গেছে, তো আমরা উবের পাচ্ছিলাম না যথারীতি। উবের অনেক কষ্ট করে লাস্ট মোমেন্টে উবের পাওয়া গেছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। তো ওলা মানে ওলা বা উবের কিছু একটা করেছিলাম, মনে পড়ছে না। তো চলে এসেছি বাড়িতে। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আমরা এখন এখানে ডিনার করছি। এটা হচ্ছে স্যুপ দেবাশিসের, এটা আমার স্যুপ, মাই ফেভারিট মাঞ্চাল স্যুপ। আর এটা হচ্ছে ওরা কি স্যুপ খাচ্ছিস বাবান? হ্যাঁ, লেমন কোরিয়ান্ডার স্যুপ খাচ্ছি। ওয়ামোমো থেকে আমরা সিজনের 1 থেকে নিয়ে এসেছিলাম, এটা খাচ্ছি। ঘরের অবস্থা ভীষণ বাজে। তোমাদের সাথে আবার কালে সকালবেলা কথা বলবো আমি, কারণ এখন ভীষণ খিদে পেয়েছে, একটু খাই। গুড মর্নিং সবাইকে। এটা পরের দিন সকালবেলা আমার স্টুডেন্ট এসেছিল, এই ওয়ার্কগুলো দিয়েছিলাম, ওইগুলো করে নিয়ে এসছে। আর গুড আফটারনুন সবাইকে। তোমরা যেমনটা দেখলে যে আমার স্টুডেন্ট এসেছিল বলে সকালবেলা থেকে আমি আর কিছু করতে পারিনি, মানে দেখায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কফি টফি খেয়ে নিয়েই
পরে স্টুডেন্ট চলে এসেছিল। তো এই আমি এখন ছোট 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 করে ক্লিপ নিচ্ছি। ওরম ভাবে একদম পার ডে ব্লগটা হয়তো আমি করতে পারছি না এই মুহূর্তে। তোমাদেরকে ডেফিনেটলি জানাবো, সেই ব্যাপারটাও আমি তোমাদেরকে জানাবো খুব শিগগিরই, কেন কি বৃত্তান্ত। কিছু একটা মেকিং মানে চলছে, অলরেডি স্টার্ট করেছি। তোমরা যারা যারা আমাকে ফলো করো ডেফিনেটলি জানবে। এখানে যারা যারা আছো, আমাকে যারা যারা দেখো বা সোশ্যাল মিডিয়াতে যারা যারা ফলো করো, তারা ডেফিনেটলি জানবে বিষয়টা। তো তোমাদেরকে খুব শিগগিরই আমি রিভিল করবো ডেফিনেটলি কিছুদিন বাদে। তো এখন যেটা তোমাদের সাথে বলার আর কি, সেটা হচ্ছে এই তো সকালবেলা উঠে এইসব করে টোরে একটু আগে আমার স্টুডেন্ট গেল, আমি এখন দেখো বিছানাটা রেডি করলাম। অনেকদিন পর যেহেতু বাড়ি এসেছি আমি, তো বিছানাটা পুরোপুরি একদম হয়েছিল। তো বিছানাটা নতুন একটা চাদর পাতলাম, যেহেতু কালকে মহালয়া, তাই আজকেই পেতে ফেললাম। এটা অনেকদিন আগে কেনা হয়ে গেছিল আমার এই বিছানা চাদরটা, পাতা হচ্ছিল না, তো ওই জন্য পাতলাম এটা। আর মোটামুটি ঘর অলমোস্ট গুছিয়েছি। এখানে প্রচুর ব্যাগ ফ্যাগ ছিল, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আমি যে আমি কি কি কিনেছি কালকে। তোমাদেরকে যেমন ব্লগে দেখাচ্ছিলাম যে টুকটাক কেনাকাটা হয়েছে, কি কি কিনেছি তোমাদেরকে ডেফিনেটলি আমি দেখাবো। বলতো পুজোর সময় নিজে এত কিনে ফেলেছি আমি, তোমার শাড়ি ঠাড়ি সব কেনা হয়ে গেছে আমার, যে কারণে আমার আর আলাদা করে কেউ দিলে, টাকা দিয়ে দিলে তো ঠিক আছে কোনো সমস্যা নেই, বাট এমনি আমার কেনা হয়ে ওঠে না। কারণ শাড়ি যেহেতু প্রেফার করি আমি পুজোর সময়, তোমাদেরকে পরে আমি শেয়ার করছি। আগের দিন বলেছিলাম শেয়ার করবো, তো সেটা হয়নি, আজকে ডেফিনেটলি করব। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য খুব একটা কেনাকাটা হয় না আমার। তো ওই নিজে যেটুকুনি পারি নিজের মধ্যে, আমি তো অনেকদিন আগে থেকে কিনে রাখি। আর যেহেতু আমরা এখন কি বলতো 12 মাসই কেনাকাটা চলে, আগে যেমন ছোটবেলায় আমাদের পার্টিকুলারই পুজোর টাইমিং এ কেনাকাটা হতো বলে একটা এক্সাইটমেন্ট থাকতো, এখন তো অল টাইমই কেনাকাটা হয়, সেরকম ভাবে আর আলাদা করে পুজো পারপাস বলে কেনা হয় না। তো যাই হোক, ওই আর কি কিনেছি টুকটাক। শাড়ি যেটা কিনেছি, শাড়ি পরি আমি আর কি পুজোর সময়টা, তো সেই শাড়ি কেনা হয়েছে, শাড়িই পরা হয়। আর শ্বশুর খুব জোর করে, বাবা হচ্ছে গিয়ে দেবে দেবে বলেছিল, তো এই জন্য বাবা জোর করে কালকে আহ বাবা যে টাকা দিয়েছিল, বাবা অ্যাকচুয়ালি ক্যাশ দেয় না, বাবা কার্ড দিয়ে দেয় আমাকে, তো আমার মনের মতন করে আমি কিনে নিতে পারি যাতে। তো আমরা শপার স্টপ থেকে কিনতাম, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, এরা আসার পর থেকে দেখি ওরা শপার স্টপ থেকে কেনাকাটা করে, সিসিটার ওয়ানে যেখানে গেছিলাম, তো ওখান থেকে কিনেছি। দেবাশিসকে আমি একটা শার্ট কিনে দিয়েছি। আর আমাদের বাড়ির সব হচ্ছে, তোমাদের দেখেইছিলাম কালকে, দেখলে আমাদের যে ভাইটা থাকে তার জন্য আর কি টুকটাক কেনাকাটা করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের বাড়ি পুচকিটার জন্য আমার বাড়ি থেকে দিয়েছে, সেটা কেনাকাটা করা হয়েছে। আর দেবাশিস আমাকে যেটা দিয়েছিল তোমাদেরকে, সেখানে আমি ডেফিনেটলি ব্লগ বানাতে পারিনি, ভিডিও আমি ব্যস্ত ছিলাম দেখতে, দেখাবো ডেফিনেটলি। দেবাশিস আমাকে, ও আমাকে বলেছিল জামা কাপড় কিছু কিনতে, শাড়িও কিনতে বলেছিল, বাট আমার এত এক্সেসিভ শাড়ি হয়ে গেছে, আমার আর পরার জায়গা নেই। কারণ বাবার টাকা দিয়েও কিছু নেবো না নেবো না করতে করতে বাবার টাকা দিয়েও আমি অনেক কিছু নিয়ে ফেলেছি, যেই কারণে আর কি আমার মানে আর হচ্ছে না, আমাকে আর ব্লাউজ বানিয়েও দেবে না, যেই জন্য আমার আর হচ্ছে না। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আর কি আমি নিইনি। তো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। যে ব্যাগটা দেখালাম ওটা তো আমার শ্বশুর একটা দিয়েইছে উনি, আমি জামাটা তোমাদেরকে এখন দেখাবো না, কারণ ওটা আমি সারপ্রাইজ, মানে সারপ্রাইজ নয়, মানে জামাটা আমার খুব পছন্দ, আমি আমি ঠিক ওরকম টাইপসের করতে পছন্দ করি। পুজোর ভেতর যদি পরা হয় ডেফিনেটলি তখন আমি দেখাবো তোমাদেরকে, এখন দেখাচ্ছি না, কারণ এখন ব্যাগটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। মানে দেখাবো না নয়, ব্যাপারটা দেখাতে পারছি না এই কারণে, কোথায় একটা রেখেছি আমি ব্যাগটা এই মুহূর্তে। চলো দেখাই। না, পেয়েছি 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 পেয়েছি। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে এমন গোছানো শুরু করেছি, বিবা থেকে কিনেছি, আমার পছন্দের একটা ব্র্যান্ড, বাট আমি খুব একটা কিনি না। এটা মোটামুটি এটা কিনেছি, যখন পরবো তোমরা ডেফিনেটলি দেখতে পাবে কি কিনেছি না কিনেছি। আর যেটা সেটা হচ্ছে ম্যাকের থেকে কিছু প্রোডাক্ট কিনেছি, যেটা হচ্ছে দেবাশিস দিয়েছে আমাকে, দেখাই তোমাদেরকে। ওখানে গিয়ে আমি যথারীতি ভিডিও করতে পারিনি, তোমরা সবাই দেখেছো। সেটা হচ্ছে সেকেন্ড,
আমার খুব পছন্দের ব্র্যান্ড ম্যাক, কিন্তু শুধুমাত্র সেটা লিপস্টিকের জন্য বা লাইনারের জন্য। তো বলতে পারো এই দুটো লিপস্টিক কিনেছিলাম আমি ম্যাকের। একটা আমি শেড নাম্বারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিভা একটা, এটা খুব পপুলার একটা শেড। আর এটা হচ্ছে হচপচ, খুব পছন্দের একটা আমার শেড, এটা খুব ভালো নিউডের মধ্যে। আর এটা আমি দুটো কিনেছিলাম দেখে ম্যাকে, একটা মানে পেন্সিল আর কি, যেটা তোমার ব্রাউন শেডের, এটা মানে ফ্রি হয়ে গেছে আমার এটা। এই সেটা খুব সুন্দর ছিল, মানে মানে কিছু একটা দুটো কিনলে একটা যে কোনো কিছু পুরোপুরি ফ্রি চলে আসছিল। তো এটা 2200 টাকা দাম ছিল, তো এটা আমার ফ্রি হয়ে গেছে এই দুটোর জন্য। আর এটা বলতে পারো আমি গিফট পেয়েছি ম্যাকের থেকে, একটু ফাউন্ডেশন তোমাকে আমি দেখাই। একটা জিনিস মানে শপার স্টপ থেকে অনেক কিছু কেনা হয়েছিল, এখন বেরোবেই না এটা। একটা জাস্ট আমাকে ফাউন্ডেশন ওরা গিফট করেছে, এই জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো, কোনো রকম কোনো কিছু দেখানো বা কিছু নয়, আমি যেটা মোটামুটি করি সব সময়, তাই তোমাদের সাথে সেটা করলাম। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি তোমরা দেখো এই জিনিসটা, নতুবা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা সেটা হচ্ছে, যেটা বললাম তোমাদেরকে এই ফাউন্ডেশনের ব্যাপারটা, এটা হচ্ছে শপার স্টপ থেকে যেহেতু অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল, যে কারণে আমি একটা একটা এই একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার আমি হচ্ছে লিপস্টিক কিনেছিলাম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও এক হাত দিয়ে খুলছি তো। এই যে এই ব্র্যান্ডটার লিপস্টিক দাম ছিল মেবি 1700 সামথিং, তো এটা আমাকে 600 টাকা পে করে এটা কিনেছিলাম। তো এটার দরুন আমাকে হচ্ছে গিয়ে এই ম্যাকের ফাউন্ডেশনটা দিয়েছে, আর হচ্ছে এই চারটে পারফিউম, তার মধ্যে আমি 4টে না 5টা পারফিউম মেবি, আর একটা পারফিউম আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে ভাইটা, ওকে দিই। তো তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে শেয়ার করলাম টুকটাক যা যা কিনেছি আমি মোটামুটি। আর হাতের কাছে আমার এই মুহূর্তে কিছু নেই, দেবাশিস জামা প্যান্টগুলো কালকে তোমাকে দেখালে আমি, এই হালকা পাতলা যেগুলো আমি মানে দেবাশিস কিনেছে বা আমি ওকে যেটা দিয়েছি, পরে তোমাদেরকে ডেফিনেটলি দেখিয়ে দেবো। ওটা নিচে রয়েছে আপাতত, কারণ ওর জিনিসটা নিচেই থাকে, তো যদি ওপরে নিয়ে আসা হয় তখন ডেফিনেটলি আমি দেখিয়ে দেবো। আর এবারটা আমি আর দেবাশিসকে না পাঞ্জাবি দিইনি, কারণ ওর অনেক পাঞ্জাবিও খুব একটা পাঞ্জাবি পরে না, যে কারণে আমার দেওয়া হয় না, মানে দেওয়া হয় বাট পরে না খুব একটা। আমি রিসেন্ট দেবাশিসের বাড়িতে কালী পুজোর সময় যখন পাঞ্জাবি একটা কিনে দিয়েছিলাম জামদানির ওপরে, ওটা ওই একবারই পরা হয়েছিল ওর, যেই জন্য আর আমি আর ওকে দিইনি। এবারেও বলেছিলাম তাও নেয়নি আর কি, তো ওই কারণে আমি আর জোর করলাম না, থাকুক অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো তো চলো আমি এখন স্নান করতে যাব, দিয়ে হচ্ছে পুজো টুজো দিতে হবে, তারপরে দেখছি বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে, লাঞ্চ করে এসে তারপরে তোমার সাথে আবার কথা বলবো ততক্ষণ। তো তোমরা আমাকে জানিও যে আমার পুজোর শপিং টুকটাক যেগুলো করলাম তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের কাছে, আর তোমাদের কেমন কেমন কি হয়েছে না হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমাকে। আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব বলছিলাম, না বলি তোমাদেরকে, চলো দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম সেটা হচ্ছে পুজোর সময় না আমরা প্রত্যেকবার মানে ছোটোবেলায় আর কি ভীষণ মজা করতাম আমরা, পুজো আসছে ভীষণ একটা মজার ব্যাপার থাকতো আমাদের, ঠিক আছে। সেটা একমাত্রই হতো যখন আমরা ফ্যামিলি সবার সাথে শপিংয়ে যেতাম, আমি, মা, ভাই, মাসিমণি, বোনেরা সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে যেতাম স্প্ল্যানেটে। হ্যাঁ, তোমরা যে ডেফিনেটলি ধর্মতলা স্প্ল্যানেট সবাই চেনো, সেখানে আমরা যেতাম। আমাদের মানে স্প্ল্যানেট থেকেই শপিং শুরু হতো, শ্রীলেদারের জুতো কেনা আমাদের মাস্ট ছিল ওটা, দেন শ্রীরাম মার্কেটের জিন্স না কিনলে আমাদের পুজোর বাজার শেষই হতো না। এরকম একটা দিনও আমরা কাটিয়েছি যে মানে পুজোর বেশ কিছুদিন আগে অবধিও আমরা মার্কেটিং করছি, সে বিশাল একটা ব্যাপার। এখন এই ব্যাপারটা আর হয় না কি যে এরকম শপিংয়ে যেতে হবে, মানে উইন্ডো শপিং ব্যাপারটা আমাদের এখন আর হয় না, সবসময় আমাদের এখন অনলাইন শপিংই চলে এসছে। তো মানে অনলাইন দেখলাম কিনলাম এরকম একটা ব্যাপার, মানে ওই জন্য না এখন আর ওই আগের মতো সেই ধৈর্যের ব্যাপারটাও না আমাদের মধ্যে নেই।
যে ওই ঘুরে ঘুরে। আর আমার তো সব থেকে বেশি ইরিটেটিং লাগে হচ্ছে গিয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে কেনা। প্রথম থেকেই লাগতো, এখন বেশি লাগে। এই যে তোমাদেরকে দেখালাম জামাটা কালকে কিনেছি আমি, আমার কিনতে আরও বেশি ভালো লাগে না এইসব জামা কাপড় যে আমাকে ট্রায়াল মারতে লাগবে। এবার এইটা করতে গেলে আমার খুব একটা ভালো লাগে না, যে কারণে আমার আর ওসব পড়াও হয় না। ওই অনলাইনে দেখি পছন্দ হয় নিয়ে নিই, বাড়িতে এসে ট্রাই করলাম, ভালো লাগলে রাখবো, না লাগলে ফেরত দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই আমি সবসময় এরকমই করতাম, এখন আর সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, বেশ বিয়ের পরেও এই ব্যাপারটা আমি একবার পেয়েছিলাম, যখন বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি থেকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে একদম 2টো গাড়ি আমাদের বুক করতে হতো। শ্বশুরবাড়ি থেকে 2টো গাড়ি বুক করা হতো, যেটাতে করে আমরা সবাই মানে পিসি শাশুড়ি, তারপরে হচ্ছে ওনার হাজব্যান্ড, আমি, দাদা ভাই, বড়দি, পুচকেটা, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, দেবাশিস, আমরা প্রত্যেকে মিলে ভীষণ মজা করে আমরা শপিং করতে যেতাম। মানে আমরা যেতাম সিটি সেন্টার 1-এই যেতাম, অ্যাকচুয়ালি ওখানে যেতাম, শপার স্টপে ঢুকতাম, গিয়ে যে যার ডিপার্টমেন্টে চলে যেত, যার ডিপার্টমেন্টে কেনাকাটা করে নিয়ে বিল কাউন্টারে আমরা মিট করতাম সবাই মিলে। হ্যাঁ, এবার আমিও বেশ অনেকগুলো জামাকাপড় কিনতে পারতাম, অনেকগুলো জামাকাপড় কিনেও নিতাম। ওই সময় সবাই অনেকগুলো করে কিনতো, কারণ বছরে আমরা তখন একবারই কিনতাম। মানে মানে অত এখন যেমন ইদানিং কেনাকাটাটা মানে হয়, মাঝে মধ্যেই কেনাকাটা হয় ব্যাপারটা, তখন আমি কিছু করতাম না, কোনো আর্ন ছিল না, যে কারণে আমার টুকটাক কেনাকাটা হতো, আদারওয়াইজ কেনা হতো না। এখন যেহেতু করি, বেশ কয়েক বছর ধরে আর কি জিনিসটা চলছে, মাঝে মধ্যেই কেনা হয়, 12 মাসেই কেনা হয়। আর আমার একটা প্রবলেম হয় কি, আমি না কোনো জিনিস নতুন রাখতে পারি না, আমি পরে ফেলি সব কিছু, যে কারণে আমার থাকে না। নতুবা আমার পুজোর বেশ কিছুদিন আগে আগে জন্মদিন থাকে, তোমরা জানো সেটা, তো সেই জামা কাপড়গুলো আমার পরা হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যে কারণে আমার হয় না। তো আমরা সবাই মিলে আগে করতাম, দিয়ে আমরা খেতে খেতে যেতাম। আমরা পুজোর টাইমিংয়েও একদিন সময় করে ফুল ফ্যামিলি নিয়ে আমরা শ্বশুর বাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে আমরা হচ্ছে ঠাকুর দেখতাম, খেতাম, রাত্রি ডিনার করে ফিরতাম। কিন্তু এখন আর যেহেতু সবাই ব্যস্ত হয়ে গেছি আমরা, যে কারণে এখন আর ওই ব্যাপারটা আমাদের এখন আর হয় না। আমরা এখন যে যার মতনই বেরোই ঘুরতে ফুরতে এদিক ওদিক, তো যখন যে সময় পাই আর কি। কারণ যেহেতু দোকানটাও এখন হয়ে গেছে, পার্টিকুলারলি টাইমিং থাকে না আমাদের, যে বেরোনো টাইমিংটা সকাল থেকে রাত 6টা অবধি আমাদের দোকান খোলা থাকে। মেডিসিনের দোকান যেহেতু খোলা, তো রাখতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য খোলা থাকে যেহেতু, আমাদের ওই জন্য হয় না বেরোনোটা, যা হবে 6টার পরেই হবে। আর আমাদের এখন আর না, আমার হাজব্যান্ডেরও খুব একটা বেশি ওরকম ভালো লাগে না, ভালো লাগে না কি যে লাইন দিয়ে ঠাকুর দেখা। আমি যেটুকুনি যা দেখি, আমার যে বান্ধবী আছে সোনা, স্নিগ্ধা, বা ধরো রাখি, বা মাম তো খুব একটা আসতে পারে না, তোমরা জানো, ও শ্বশুরবাড়ির ওদিকে পুজো হয় দেখে। আমার কলেজে যেসব ফ্রেন্ডরা আছে, বা আমার শ্বশুরবাড়ির এখানে যারা ফ্রেন্ডরা আছে, তাদের সাথে মোটামুটি এদিক ওদিক করে 1-2 দিন করে বেরোনোই হয় আমার। আর একদিন তো ম্যান্ডেটারি আমি আর বাবার বেরোবি, সেটা অষ্টমীর দিনটাই হয়, যেহেতু অষ্টমীর দিনটা আমাদের দোকানটা ক্লোজ থাকে পুরো দিনটা। আর দশমীর দিনটাও আমরা একসাথেই থাকি, মোটামুটি এই সেট আপে আমরা চলি। তো আমি তো শেয়ার করলাম আমার ব্যাপারটা, তোমরাও এবার তোমারটা শেয়ার করো, তোমাদেরটা কমেন্ট করে জানাও, তোমাদের পুজোটা তোমরা কেমন কাটাও, বা কী কী জামা করলে, কটা জামা হলো তোমাদের, কটা শাড়ি হলো, কটা কী হলো, তোমরা ডেফিনেটলি আমাদেরকে এই কমেন্ট করে জানাও, তাহলে আমি জানতে পারবো, বুঝতে পারবো যে তোমরা ডেফিনেটলি ইন্টারেস্টেড, তোমাদের মজা লাগছে, ভালো লাগছে। তো চলো আজকে আপাতত আমি এখানে এখন মানে ভিডিওটা এন্ড করছি, মানে এন্ড করছি বলতে মানে আমি এখন স্নান করতে যাবো, পুজো টুজো দেবো, তো সেটার জন্য বললাম। তো চলো তাহলে আপাতত এখন এখানে আমি আপাতত রাখছি, তোমাদের সাথে আবার লাঞ্চের পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। লাঞ্চের পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আমি সোজা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার একটা ফ্রেন্ড এসেছিলো বলে আরও ভিডিও করা হয়নি। তারপরে আমি দোকানে চলে এসেছিলাম, তো সেই জন্য দোকান প্রায় বন্ধের দিকে, এখন বন্ধ হচ্ছে, ক্লোজ হচ্ছে, এই জন্য। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।